হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে পুলিশ সিভিল সার্জনের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করব। তো এখানে হচ্ছে প্রথমে প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর যেসব যোগ্যতা থাকতে হবে, প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তো বয়সসীমা নির্ধারণের তারিখসমূহ 2025 এবং 24 জুলাই তারিখ হতে বর্ধিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এবং এর বাহিরে যারা 21 বছর হয়ে গেছে বা 20 বছর 1 মাস হয়ে গেছে তারা এখানে অ্যাফিডেভিট হবে না। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে 2.5 পয়েন্ট পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশী নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে। শারীরিক মাপ যেসব শারীরিক মাপ রয়েছে, তো পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা রয়েছে 5 ফুট 6 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের যদি সন্তান হয়ে থাকে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেই হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। তৃতীয় লিঙ্গের যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর নারীদের জন্য হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলেই হবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বুকের মাপ, তো ছেলেদের বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং অস্বাভাবিক যে সম্প্রসারিত অবস্থায় বুকে যে সময় শ্বাস নিতে হবে শ্বাস নেওয়া অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। তো মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বীরাঙ্গন সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত বুক যে সময় প্রসারিত করবে বা বুকের মধ্যে যে সময় নিঃশ্বাস নেবে ওই সময় হচ্ছে 31 ইঞ্চি হতে হবে। নারীদের ক্ষেত্রে কোনো বুকের মাপ নেওয়া হবে না। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারীদের ক্ষেত্রেও সেম একই। দৃষ্টিভঙ্গি 6:6 হতে হবে, নারীদের ক্ষেত্রেও 6:6 হতে হবে। তো অনলাইন আবেদন নিয়মাবলী, এখানে প্রথমে হচ্ছে আবেদন লিঙ্কটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আবেদনের সময় হচ্ছে 1 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে এবং 24 জুলাই রাত 11টা 59 পর্যন্ত চলতে থাকবে। আবেদন ফর্ম পূরণের জন্য আবর্তিত পত্রে প্রার্থীর একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 40 টাকা সার্ভিস চার্জ অফারের বরাদ্দ করা হবে। আর অনলাইন আবেদনের প্রার্থীর স্বাক্ষর হবে 300x80 পিক্সেল এবং ছবি হবে 300x300 পিক্সেল। তো এটা হচ্ছে যারা রিসার্চ করতে পারবে না তারা হচ্ছে ইমেজ রিসার্চ ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনারা রিসার্চ করে নিতে পারবেন বা ক্যানভা আছে ওইখান থেকেও নিয়ে নিতে পারবেন। তো এখানে হচ্ছে অনলাইন আবেদনের পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহারের জন্য বিধায় অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে পুনরায় আবার এটি চেক করে সাবমিট করবেন। তো প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। যেই মর্মে আবেদন করবেন ওর একটা রঙিন প্রিন্ট কাছে রেখে দেবেন। তো হচ্ছে আবেদন করার ফোন দিয়ে যেভাবে টাইপ করবেন সেটা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন। প্রথমে সিমে মেসেজ অপশনে গিয়ে টেলিটক সিম দিয়ে TRC স্পেস দিবেন, তারপরে ইউজার আইডি যে ইউজার আইডিটা পাবেন ওই ইউজার আইডিটা দিয়ে সেন্ড করে দিবেন। এরপর আমরা ফিরতে একটা মেসেজ দেবে, সাথে একটা পিন নাম্বার দিবে 10 সংখ্যার। দ্বিতীয় মেসেজটি আবার TRC দিবেন, স্পেস দিবেন, ইয়েস দিবেন, পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিবেন। তো পরবর্তীতে আপনার ব্যালেন্স থেকে ওরা টাকা কেটে নিয়ে যাবে। আর এ নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নম্বর আছে, এখানে হচ্ছে 1622। এখানে আপনার করে ফোন দিয়ে আপনার করতে পারবেন, জানতে পারবেন। আর হেল্প চাইলে পিন নম্বর বা পাসওয়ার্ড ভুলে গেলে আপনার TRC হেল্প পিন দিবেন, তারপর হচ্ছে
সেন্ড করে দেবেন। তাহলে মানে ওনারা আপনাকে কোশ্চেন করবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে সমাধান করার ওনারা চেষ্টা করবে। নির্বাচিত পদ্ধতি এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমার এটা হচ্ছে এই ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, তো এখান থেকে দেখে নেবেন। তো এখন দেখি মানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রথমত হচ্ছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা ও খাগড়াছড়ি, খুলনা। এইসব জেলা থেকে মানে এইসব জেলা থেকে কবে আপনাদের আবেদন মানে হবে, শারীরিক মাপ হবে, লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে। এই বিষয়টা একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এখানে হচ্ছে শারীরিক মাপ হবে হচ্ছে আপনার মানে এই জেলাগুলো থেকে 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে মানে 12 আগস্ট আগামী মাসের সকাল 8টা থেকে শুরু হবে। দ্বিতীয়ত লিখিত পরীক্ষা শুরু হবে হচ্ছে 23 আগস্ট 10 ঘটিকা থেকে। আর মৌখিক পরীক্ষা শুরু হবে 31 আগস্ট 10টা থেকে। পরবর্তী সেশনে যেসব জেলা থেকে আবেদন করতে পারবেন: সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এসব অঞ্চল থেকে পরবর্তীতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে আবেদনের মানে যাদের কাগজপত্রে যাচাই করবে এবং শারীরিক মাপ নেওয়া হবে 13, 14, 15 আগস্ট 25 8টা থেকে। আর এদের লিখিত পরীক্ষা হবে 29 আগস্ট এবং এর মৌখিক পরীক্ষা হবে 6 সেপ্টেম্বর। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এসব অঞ্চল থেকে হচ্ছে যারা আবেদন করবেন তারা হচ্ছে তাদের শারীরিক মাপ এবং যাচাই করা হবে হচ্ছে 17, 18, 19 তারিখ, 19 আগস্ট। আর এদের লিখিত পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে 12 সেপ্টেম্বর। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল এসব অঞ্চল থেকে যারা আবেদন করবে তাদের শারীরিক মাপ এবং কাগজ যাচাই করা হবে 20, 21, 22 আগস্ট এবং সকাল 8টা থেকে। লিখিত পরীক্ষা হবে 10 সেপ্টেম্বর, মৌখিক পরীক্ষা হবে 18 সেপ্টেম্বর। তো এটা হচ্ছে আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আপনাদের সুবিধার্থে এটা আমি পিডিএফ আকারে পাঠিয়ে দেবো।